কলা আর নারকেল দিয়ে যে এত সুন্দর একটা পিঠে হয়, না খেলে বুঝতেই পারবেন না। দেখুন আমি দুটো কলা নিয়ে নিচ্ছি। এই কলাগুলো খুব নরম হয়ে গেছে, এইগুলো কেউ আর খাবে না। ফেলে দেয়া থেকে এই কলার একটা পিঠে বানালে হয়। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি কলাগুলো ছাড়িয়ে আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ি, 4 চামচ সুজি, 2 চামচ ময়দা, স্বাদ মতো নুন, দু চামচ চিনি, এবারে এই কলার সঙ্গে চালের গুঁড়িটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এতে একটুকু জল দিইনি, শুধু কলাটা দিয়েই মেখেছি। এবারে দিয়ে দেব নারকেল কুড়ো। নারকেলটার সঙ্গে এই চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে দেব 4-5টা এলাচের দানা থেঁতো করে। এইটা আগেই দিয়ে দেবেন আপনারা, আমি দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি লাস্টে দিচ্ছি। আগে দিয়ে দিলে চালের গুঁড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আমি চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। একটু গোল করে একটু চ্যাপ্টা করে নেব। আমি এই রকম শেপে করছি, আপনারা যেরকম শেপ মনে করবেন সেরকম দেবেন। এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এবারে গ্যাসের মধ্যে একটা গামলিতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে ঝাঁঝরি দিয়ে দিয়েছি। আমার পিঠেগুলো সব হয়ে গেছে। এবারে ঝাঁঝরির ওপরে এই পিঠেগুলো ভাপে সেদ্ধ করতে দিয়ে দেব। দেখুন পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি পিঠেগুলো সব নামিয়ে নিচ্ছি। এই রকম ভাবেও এই পিঠেগুলোকে খেতে পারেন। দেখুন আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি আমি। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে আমি আগে থেকেই
একটু দুধ ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা আমার ফুটে গেছে। এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি, দিয়ে এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কলা আর নারকেলের যে পিঠেটা আমি করে রেখেছিলাম, সেই পিঠেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই দুধের মধ্যে একটু ফুটতে দেব। দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে। দেখুন দুধটা আমার ঘন হয়েছে। এবারে আমি এটা নামিয়ে নেব। কলা নারকেলের দুধ পুলি আমার হয়ে গেছে। দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আমার পাশে থাকবেন। আজ আসি। আবার পরে দেখা হচ্ছে।